This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতে এসে দুবার ভোট দিয়েছেন পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা পাক নাগরিক আজাদ মল্লিক। 2021-এর বিধানসভা 2024-এর লোকসভা ভোটে ভোট দিয়েছেন ভারতে এসেই বলে জানা যাচ্ছে। আর এরপরে আজাদের পাক গুপ্তচর হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি তার। বাংলাদেশে এক স্ত্রী থাকলেও বিরাটি এলাকায় আবার বিয়ে করে আজাদ মল্লিক। বিয়ের পর স্ত্রীর পরিচয় ব্যবহার করে ভোটার কার্ড বানায়, যা ব্যবহার করে দুবার ভোট দিয়েছে পাক নাগরিক। তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় এজেন্সির হাতে একাধিক তথ্য গোপন করে তদন্তে অসহযোগিতার অভিযোগ এই আজাদ মল্লিকের বিরুদ্ধে। পুলিশের মধ্যে আজকে যে আমরা এটা প্রমাণ পেয়ে যাচ্ছি যে আজকে তাদের মধ্যে আপনি এই যে একটা কথা বললো, তাকে ইন্টারোগেশন ও কি বলে দেবে যে হ্যাঁ আমি হচ্ছে আইএসআই এর চর, কি আমি লস্করি তৈবারের চর? কখনো না, কখনো বলে না। এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেশনের যে প্রসিডিউর আছে, সিস্টেম আছে, সেগুলো হচ্ছে গিয়ে তারা খুব ভালোভাবে জানে এবং সেটা কি করে বের করতে হয়, এই যে শেকড়টা কি করে বের করতে হয় সেটাও ভালোভাবে জানে। আপনি দীর্ঘদিন ধরে বলছেন যে চতুর্দিকে যেভাবে জড়িয়ে আছে বহু ধরা পড়ছে, আপনি বলুন তাদের ধরা হচ্ছে, কিন্তু যারা পাসপোর্ট করছে, যারা নাকি আজকে ওখানে শেল্টার নিচ্ছে, যারা বিয়ে করছে, যারা থাকছে, যারা ইনস্টিগেট করছে, তাদের কজন অ্যারেস্ট করা হচ্ছে? আর আপনাদের যেরকম জানিয়েছিলাম যে পেহেলগাঁও হামলার পরে পুরী মন্দিরের ক্ষেত্রে নিরাপত্তা সেখানে বাড়ানো হয়েছে। বাড়তি নিরাপত্তার ঘেরাটোপে পুরী মন্দির। কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, কি দেখতে পাচ্ছ, কতটা নিরাপত্তার ঘেরাটোপে এই পুরীর মন্দির? দেখো, সম্প্রতি এখনো পর্যন্ত পুরী প্রশাসন সূত্রে যত প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এনএসজি কমান্ডো সহ আধিকারিকরা, তারা পুরী প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছেন, আধিকারিক রয়েছেন, তার পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গে কিন্তু যৌথভাবে একটি নিরাপত্তা বিষয় বিশেষ বৈঠক করেছেন। এবং সেই বৈঠক থেকে তুমি জানো যে সাম্প্রতিক যে ঘটনা, কাশ্মীরে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, অন্তত চিহ্নিত করে পর্যটকদের খুন করা হয়েছে বলে সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু পুরীতে এত লক্ষ লক্ষ মানুষের যে রথযাত্রা উপলক্ষে যে জমায়েত হবে এবং সামগ্রিক পুরীর মন্দির সহ এলাকা, সামগ্রিক এলাকার যে নিরাপত্তা, সেই বিষয়টাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য, সমগ্র এলাকার ভিডিওগ্রাফি থেকে স্টিল ছবি, একাধিক বিষয় নিরাপত্তা তারা তদন্ত সব বিষয়টা খতিয়ে দেখে। এবং এনএসজি কমান্ডো সহ পুরীর যে পুলিশ প্রশাসন রয়েছে, তাদের সূত্রে যেটা যেমন জানা যাচ্ছে যে নিরাপত্তার যাতে কোনো রকম ভাবে গাফিলতি না থাকে সেই বিষয় যেন একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। আগামী রথযাত্রা উপলক্ষে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কিন্তু বাড়তি প্রশাসনিক তৎপরতা দেখা গেছে। আগামী দিনেও এই ধরনের যৌথভাবে বৈঠক করা হবে এবং পুরীর যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা, ধর্মীয় স্থানকে সুরক্ষা দেওয়ার যে বিষয়, সেই বিষয় কোন রকম আপোষ করা হবে না, এমনটাই প্রশাসন সূত্রে খবর। সম্প্রতি। ধন্যবাদ কনিষ্ক। আর পাকিস্তানের রীতিমতো গৃহদাহ, একদিকে পাক তালিবান আর উল্টো দিকে বালোচ লিবারেশন আর্মি, অর্থাৎ জোড়া সাঁড়াশির চাপে এখন ইসলামাবাদ। যুদ্ধের আগেই পাকিস্তান ভেঙে খান খান। কিছুদিন আগে পাকিস্তানে একটা গোটা শহর দখল করেছিল বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানের পতাকা খুলে নিজেদের পতাকা লাগায় বালোচ লিবারেশন আর্মির সদস্যরা। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আর এবার খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার বাংকার ও পোস্ট দখল করলো পাক তালিবানরা। মিনাজাইনি এলাকার পাক তালিবানদের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছে পাক সেনা। খাইবার পাখতুনখোয়ায় দক্ষিণ ও পশ্চিমে পাক সেনার কার্যত কোনো অস্তিত্বই নেই আর এবার পূর্বেও পাক সেনার উপর হামলা শুরু করলো পাক তালিবানরা। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক তাহির গোরার সতর্কতা, 1971-এর মতো আবারও দুটুকরো হতে পারে পাকিস্তান, আর সেটা হতে হয়তো খুব বেশি দেরি নেই। রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠকে এবার মুখ পুড়ল পাকিস্তানের।
মিথ্যা ন্যারেটিভ, ভারতের ঘাড়ে দোষ চাপানোর যে কৌশল ছিল সেই কৌশলই বুমেরাং হয়েছে। সন্ত্রাসে মদত নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রশ্নবাণে জর্জরিত হতে হলো ইসলামাবাদকে। হামলার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা জড়িত কিনা সরাসরি প্রশ্নের মুখে পড়ে বিব্রত হতে হয় পাকিস্তানের প্রতিনিধিকে। ধর্ম বেছে ওয়াইসারেনে হামলার বিষয়টিও উঠে এসেছে সেই বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অনেক সদস্যই পাকিস্তানি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু হামলার হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেন। পেহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতিতে ভারতের দিকে টেনশন বৃদ্ধির দায় ঠেলে বিষয়টিকে আন্তর্জাতিক হস্তক্ষেপের চেষ্টাও ব্যর্থ হয়েছে।